আজকে আমরা ভগ্নাংশের কিছু অজানা তথ্য জানব। তো শুরু করা যাক। আমরা প্রথমত জানব যে ভগ্নাংশ সমান কি। তো ভগ্নাংশ সমান হলো লব বাই হর। লব বাই হর। ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ অর্থ হলো ভাগের অংশ। ভগ্নাংশ অর্থ ভাগের অংশ। ভগ্নাংশ কাকে বলে? একটি বস্তুকে সমান কয়েকটি অংশে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশ করার মাধ্যমকে ভগ্নাংশ বলে। আমরা এটা চিত্রের মাধ্যমেও আসলে বুঝতে পারি। যেমন হলো যে একটা বস্তু, যেমন এই একটা বস্তু, এই বস্তুটাকে আমরা সমান কয়টা অংশ করব, যেমন 4টে বা 5টা অংশ করলাম। তো এখানে 4টি অংশ করছি। 4টি অংশ করার পর এখান থেকে আমি একটা অংশ নিলাম। তো একটা অংশ রং করলাম। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এখন যে বস্তুটাকে আমি 4টি অংশ করছি, এই 4 হবে হর, আর আমি যে একটা অংশ নিছি, এই একটা অংশ, যতটা অংশ নিব ততটা হবে লব। তাহলে এটাই আমরা বুঝলাম কি, যে একটা বস্তুকে সমান কতগুলো অংশ করে, কত সমান কয়েকটি অংশ করে যে কয়টা অংশ আমি নিব, এটাই আমি প্রকাশ করব যে প্রক্রিয়ায়, তাকে ভগ্নাংশ বলে। এখানে আমরা 4টি অংশ করছি এই বস্তুটাকে, তার মধ্য থেকে আমরা একটা অংশ নিছি। তো এটাকে আমরা প্রকাশ করব কিভাবে? 1/4। তাহলে এটাই হলো কি ভগ্নাংশ। আমরা এখন জানব ভগ্নাংশ প্রধানত কত প্রকার ও কি কি। ভগ্নাংশ প্রধানত 2 প্রকার। একটা হলো সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কত প্রকার ও কি কি? সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড়। যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে দেখতে বুঝতে পারি যে 5/7 এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটার হর হলো বড়, লব হলো ছোট। তাহলে যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। বা এটা বলা যায় যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখন অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে কি? যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ জানতে পারি যে যেমন 7/5 এই ভগ্নাংশটার লব বড়, লব হলো 7, আর হর ছোট, লব থেকে হর ছোট, এই জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশটা হলো আমরা আসলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে পাই। তো এখানে আমরা এই 5 দ্বারা যদি 7কে ভাগ করি, 5 দ্বারা 7কে ভাগ করলে আমরা পাই 5 7-এর মধ্যে কতবার যা? 1 বার। তাহলে 1 সমস্ত কত? এখানে 1 বার যায় সাইডে 5 মিলল, তাহলে বেশি থাকলো 2, তাহলে 2, আর নিচে হর হলো কত? 5। তো এই ভগ্নাংশটা আমরা মিশ্র ভগ্নাংশ বলি। তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশটা আমরা বলতে পারি যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে,
যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো এখানে আমরা উদাহরণস্বরূপ যে আমরা প্রথমত জানছিলাম যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা প্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনতে পারি। এখানে প্রকৃত ভগ্নাংশের হর হলো বড়, লব ছোট, সেজন্য এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর এখানে 2/5, তাহলে এটা হলো কি প্রকৃত ভগ্নাংশ, আর এটা হলো পূর্ণ সংখ্যা। আর এইটা দুইটা মিলে হয়েছে কি মিশ্র ভগ্নাংশ। তাহলে এই 1/2/5 এটা হলো মিশ্র ভগ্নাংশ। একের সমান ভগ্নাংশ চেনার উপায়। অনেকেই আছে একের সমান ভগ্নাংশ আমরা বুঝতে পারি না বা চিনতে পারি না, এটা কিভাবে চেনা যাবে। তো আমরা যখন যে সকল ভগ্নাংশের লব এবং হর সমান থাকে, যেমন 5/5, তাহলে এটা লব এবং হর সমান, সেজন্য এটা কি একের সমান ভগ্নাংশ। লব এবং হর যদি সমান হয় তাহলেই সেটা একের সমান ভগ্নাংশ। এখানে 5কে যদি 5 দ্বারা ভাগ করি 1, আর 5কে 5 দ্বারা ভাগ করলে 1, এখন নিচের 1 লিখতে হয় না, তাহলে সমান কত 1। এটাই হলো একের সমান ভগ্নাংশ। এখন এরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 7/7, 8/8, 9/9, 10/10, এরকম। এগুলো হলো একের সমান ভগ্নাংশ। একের চেয়ে ছোট ভগ্নাংশ চেনার উপায়। একের চেয়ে ছোট ভগ্নাংশ আমরা কিভাবে চিনতে পারি? একের চেয়ে ছোট ভগ্নাংশগুলার অবশ্যই কি থাকবে, হর বড় থাকবে আর লব ছোট থাকবে। যেমন 9/13, এই ভগ্নাংশটা একের চেয়ে ছোট। একের চেয়ে ছোট আমরা কিভাবে বুঝতে পারি? আমরা এখানে একের সমান ভগ্নাংশের মধ্যে দেখলাম যে লব এবং হর সমান থাকে, তাহলে সেটা হলো একের সমান। আর এটা যদি আমি একের সমান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে এখানে হর কত আছে 13, তাহলে লবও 13 লিখতে হবে, তাহলে একের সমান হবে। আর এখানে 13 হতে এখনো কত বাকি আছে, 4 বাকি আছে, মানে 4 কম আছে। এই 4 যদি এখানে আমরা যোগ করে দেই তাহলে এই 13 হবে। 13 হইলে তখন একের সমান হবে। আর যেহেতু এখানে কম, সেজন্য একের চেয়ে ছোট ভগ্নাংশ। তো একের চেয়ে বড় ভগ্নাংশ চেনার উপায়। একের চেয়ে বড় ভগ্নাংশ চেনার উপায় আমরা কিভাবে চিনব, যে একের চেয়ে বড় ভগ্নাংশগুলা কি থাকে, লব বড় থাকে। যেমন এই 13/9, এটা হলো একের চেয়ে বড়। কারণ এটা কিভাবে আমরা বুঝতে পারি, যে এখানে একের সমান হইতে গেলে এখানে হর 9 আছে, তাহলে এখানেও 9 লিখলে পরে একের সমান হবে। আর এখানে 13 আছে, অর্থাৎ 9 থেকে 13 পর্যন্ত এখানে 4 বেশি, তাহলে 4 বেশি থাকার জন্য এটা কি একের চেয়ে বড় হয়েছে। আর এই সকল ভগ্নাংশগুলো আমরা, যে ভগ্নাংশগুলোর লব বড় থাকবে সেগুলো একের চেয়ে বড়। তো আরেকটা বিষয় সেটা হলো, আমরা যেমন এই ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশ বলবো নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলবো নাকি মিশ্র ভগ্নাংশ বলবো। তো আমরা যখন একের সমান ভগ্নাংশগুলো দেখব সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো এর আগে বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশগুলার হর কি থাকে, ছোট থাকে, এবং লব কি থাকে, বড় থাকে। তো সমান হলেও কিন্তু সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। লব হর যদি সমান হয় তাও অপ্রকৃত ভগ্নাংশ। এরপর এটা কোন প্রকারের ভগ্নাংশ, এটা প্রকৃত না অপ্রকৃত না মিশ্র। তো এটা হলো যদি হর বড় থাকে এবং লব যদি কি থাকে, ছোট থাকে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর এখানে লব যদি বড় থাকে, হর যদি ছোট থাকে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশগুলা
অপ্রকৃত ভগ্নাংশ, আর একের চেয়ে ছোট ভগ্নাংশগুলা প্রকৃত ভগ্নাংশ।